বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং নতুন একটি পিঠা রেসিপি শেয়ার করতে। এর থেকে সহজ পিঠা রেসিপি হয়তো আর কোনো কিছুই হবে না। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। এই পিঠা রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। একদমই সফট, নরম, তুলতুলে, দেখলেই মন ভরে যাবে। আর একটা খেলে কিন্তু 10টা খেতে মন চাইবে। একটাতে কিন্তু পেটই ভরবে না, এত সুস্বাদু হয় পিঠাগুলো। আর এই শীতকালে তো আমাদের বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করে খাওয়ার ইচ্ছা হয়। তো আপনারা যদি এই পিঠাটা একবার তৈরি করে খান, মুগ্ধ হয়ে যাবেন, বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। দেখুন, এটা কিন্তু মানে সদ্য ওঠা খেজুর গুড় দিয়ে খেতে জাস্ট দুর্দান্ত স্বাদের লাগে। তো আপনারা কিভাবে কি পুরো পিঠাটা তৈরি করবেন সঠিক মাপ সহ আমি কিন্তু আপনাদেরকে পুরো এই ভিডিওতেই পুরোটা বলবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, প্রথমেই আমি এখানে 3 কাপ পরিমাণে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে শুধুমাত্র চালের গুঁড়ি নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো ময়দা আমি অ্যাড করছি না আপাতত। এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর দেখুন, যেখানে ফুটন্ত জল নিচে দেখতেই পাচ্ছেন আপনারা, জলটা কিন্তু ফুটছে। তো এবারে ওখান থেকেই আমি অল্প অল্প করে জল একটা পাত্রতে তুলে নিয়ে এবারে এর মধ্যে দিতে থাকবো। অল্প অল্প করে জলটা দিয়ে দিয়ে আমাদেরকে হচ্ছে যে মানে খুব ব্যাটারটা মানে আপনারা যেটা তৈরি করবেন সেটা একটা থকথকে ডো তৈরি করতে হবে, যেন খুব শক্তও না হয় আবার খুব নরমও না হয় বা পাতলাও না হয়। তো আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখাবো। দেখুন, প্রথমেই আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মানে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। ফুটন্ত জল, আবারও বলছি, বেশি ঠান্ডা করে নিলে কিন্তু হবে না। এরপরে দেখুন, আপনারা এখানে চাইলে কোনো একটা হ্যান্ড বিটারের সাহায্যে বা ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন। দেখুন, এরকম আপনারা একটা থকথকে, খুব বেশি গাঢ়ও নয় আর খুব বেশি পাতলাও নয়, এরকম একটা আপনারা ডো রেখে দেবেন। দেখুন, এবারে আমাদেরকে হচ্ছে মেন উপকরণ যেটা হচ্ছে যে আমাদের কল লাগবে। কল তো সবার বাড়িতেই কম বেশি থাকে। তো এটা আপনারা হয়তো দেখবেন অনেকে সিরিঞ্জ দিয়ে তৈরি করছে, কিন্তু সিরিঞ্জ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো যার জন্য কল সবার বাড়িতেই কম বেশি থাকে। তো আপনারা কলে ব্যাটারটা দিয়ে এরপরে দেখুন এভাবে একটা বড় ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নেবেন। অবশ্যই প্লেটের উপরে অয়েলটা ব্রাশ করে দেবেন। এরপর দেখুন, পিঠাগুলো একটু একটু ছোটো ছোটো শেপ করে আপনারা দেবেন, একেবারে বড় বড় করে দেবেন না, ছোটো ছোটো করে দেবেন। একটা প্লেটে 4টে থেকে 3টে ধরে যাবে ঠিকঠাকভাবে। আর নিচে কিন্তু জলটা ফুটিয়ে নিয়েছিলাম আগে। পিঠাগুলোকে কিন্তু আমাদেরকে ভাপাতে হবে। এটা কিন্তু এক টাইপের ভাপা পিঠা আপনারা বলতে পারেন। তো দেখুন, আমি এবার তুলে নিচ্ছি। কত সুন্দর ছোটো ছোটো দেখতে লাগছে পিঠাগুলো। দেখুন, প্রথমে আপনারা এর মধ্যে যে ব্যাটারটা আছে ভরে নেবেন কলের মধ্যে। এরপর পুরো প্লেটেতে ছোটো 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 করে আপনারা ব্যাটারটা দিয়ে দেবেন। দেখুন, দেখতে তো অসম্ভব দুর্দান্ত লাগছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু ছোটো ছোটো, তো একটা পিঠা ভাপাতে আপনাদের প্রায় ওই 2 মিনিটের মতো সময় লাগবে। আর ফ্লেমটা অবশ্যই মানে হাই ফ্লেমে দিয়ে আপনারা পিঠাগুলোকে ভাপিয়ে নেবেন। সব পিঠাগুলো দেওয়ার পর এগুলোকে ঢাকা দিয়ে কিন্তু আমাদেরকে ভাপাতে হবে। দেখুন, আমি কিন্তু আরও একবার দিয়ে দিচ্ছি। আমার এইভাবে দেখানোর, বারবার দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যেন আপনারা ঠিকঠাকভাবে দিতে পারেন, কোনো ভুল যেন না হয় দেওয়ার সময়। আর এই পিঠাগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলায় আমরা বলি ঝর্ণা পিঠা বা কল পিঠা নামে। আপনাদের ওখানে কী পরিচিত আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনাদের ওখানে এই পিঠাটা কী নামে পরিচিত। দেখুন, আমি কিন্তু আবারও তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন, একটা খেলে কিন্তু মোটেই আপনাদের পেট ভরবে না, অনেকগুলোই খেতে ইচ্ছা করবে, এতই সুস্বাদু হয় পিঠাগুলো। আর এটা কিন্তু মানে একদমই ঝামেলাহীন পিঠা। শুধুমাত্র চালের আটা দিয়ে আর নুন দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন পিঠাটা। দেখুন শুধু পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি কিন্তু পাশে গুড় দিয়ে এটাকে সার্ভ করেছি। খেতে তো দুর্দান্ত স্বাদের লাগছে। এবারে দেখুন, আমি আপনাদেরকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা কেমন হয়েছে। এটা কিন্তু যদি আপনারা 2 দিনও রেখে দেন না ঠিকঠাকভাবে, একইভাবে কিন্তু সফট থাকবে এবং মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। এতটা পরিমাণে সুস্বাদু হয় পিঠাটা। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা পরিমাণে সফট হয়েছে। এবারে কিন্তু আপনারা যদি গুড় দিয়ে এটাকে খান, দুর্দান্ত স্বাদের লাগবে জাস্ট। এবারে দেখুন, আমি আপনাদেরকে ভেতরটাও ছিঁড়ে দেখাচ্ছি। যেহেতু আমি ঠিকঠাকভাবে ভাপিয়েছি, তার জন্য কিন্তু সবকটাই খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আর আপনারা যদি হাতে মুড়ে দেখবেন, আবার আগের শেপেতেই চলে আসবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব